হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WBKP নলেজ হবে তোমাদের স্বাগত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভারতের বিখ্যাত মন্দিরসমূহ তালিকা, যেটি এখন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটি থেকে এখন আমাদের যত রকম পরীক্ষা আছে, যেমন WBKP, রেল, PSC এবং SSC GD পরীক্ষায় এই কোশ্চেনটি দিয়ে থাকে। তো কোশ্চেনগুলি খাতায় তোমরা নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে। আমরা বেশি কথা না বলে প্রথম কি কোশ্চেন আছে সেটা দেখে নেব। চলো শুরু করি। তো আমাদের 1 নম্বর কোশ্চেন হচ্ছে কোণারক সূর্য মন্দির এটি কোথায় অবস্থিত? না, সেটি হলো উড়িষ্যা। যেই কোশ্চেনগুলি আলোচনা করা হবে তোমরা সকলে খাতায় নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে, কেননা যেগুলি আলোচনা করা হবে সেগুলি সবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরা হয়েছে। তো আমাদের 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? না, সেটি হলো কোণারক সূর্য মন্দির। তারপর 3 নম্বর কোশ্চেন চলে আসবো, বলছে কোণারক সূর্য মন্দির কে নির্মাণ করেন? সেটি হলো নরসিংহ বর্মন দেব প্রথম। তারপর 4 নম্বর কোশ্চেন হচ্ছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো মধ্যপ্রদেশের খান্ডোয়াতে অবস্থিত। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে অক্ষর ধাম মন্দিরটি কোথায় অবস্থিত? না, সেটি হলো নিউ দিল্লি। তারপর 6 নম্বর কোশ্চেন হচ্ছে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো পাঞ্জাবের অমৃতসরে। কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সকলে নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করো। তারপরে 7 নম্বর কোশ্চেন চলে আসবো আমরা, বলছে সাঁসবাহু মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো রাজস্থানের উদয়পুরে এবং মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সাঁসবাহু মন্দির এটি অবস্থিত। তারপরে 8 নম্বর কোশ্চেন হচ্ছে বাবা বালকনাথ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো হিমাচল প্রদেশে। তারপরে 9 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে অমরনাথ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো জম্মু কাশ্মীরে। এটিও স্টার মার্ক করে রেখো। তারপরে 10 নম্বর কোশ্চেন হচ্ছে জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো উড়িষ্যার পুরীতে। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে শ্রীরামপুর মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুতে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে রাজারানী মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো উড়িষ্যার ভুবনেশ্বরে। তারপরে 13 নম্বর কোশ্চেন হচ্ছে বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত? বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত? না, সেটি আমরা দেখে নেব। বলছে বদ্রীনাথ মন্দিরটি আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। এটি হলো বদ্রীনাথ মন্দির। 14 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে রথ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুর মহাবলীপুরমেতে। তারপরে 15 নম্বর কোশ্চেন চলে আসবো, বলছে সবরিমালা মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো কেরালাতে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে নটরাজ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুতে। তোমরা সকলে খাতায় ভালো করে নোট ডাউন করে নিও কোশ্চেনগুলি, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তারপরে 17 নম্বর কোশ্চেন হচ্ছে মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুতে। 18 নম্বর কোশ্চেন হচ্ছে কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো উত্তরাখণ্ডে। এখানেতে সবাই বেড়াতে যেতে চান এবং অনেকের ইচ্ছা হয়ে থাকে যে আমরা কেদারনাথ মন্দির ঘুরতে যাব। তারপরে 19 নম্বর হচ্ছে প্রেম মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো উত্তর প্রদেশে। তারপরে 20 নম্বর কোশ্চেন হচ্ছে রঘুনাথ মন্দির কোথায় অবস্থিত? না, সেটি হলো জম্মু কাশ্মীরে। তারপরে আমরা 21 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে বিরূপক্ষ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো কর্ণাটকের হাম্পিতে। 22 নম্বর কোশ্চেন হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো মহারাষ্ট্রের মুম্বাইতে।
তারপরে 23 নম্বর কোশ্চেন দেখে নেব, তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো অন্ধ্রপ্রদেশে। 24 নম্বর কোশ্চেন হচ্ছে, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো গুজরাট, রাজস্থানের গুজরাটে অবস্থিত। তারপরে 25 নম্বর কোশ্চেন হচ্ছে, জ্বালামুখী মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো হিমাচল প্রদেশে। তারপরে আমরা 26 নম্বর কোশ্চেন চলে আসবো। 26 নম্বর কোশ্চেন বলছে, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো ভুবনেশ্বর, যেটি হলো উড়িষ্যাতে অবস্থিত। লেখাটা একটি অস্পষ্ট হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। তারপরে 27 নম্বর কোশ্চেন বলছে, খাজুরাহে মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে বলছে, দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো রাজস্থানে। তারপরে 29 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে বিদ্যেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুর তাঞ্জারে। তারপরে 30 নম্বর কোশ্চেন হচ্ছে, কৈলাস মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুতে। তারপরে 31 নম্বর কোশ্চেন হচ্ছে, রামেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুতে। তারপরে 32 নম্বর কোশ্চেন হচ্ছে, সারনাথ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো উত্তরপ্রদেশে। এটি হচ্ছে গিয়ে বুদ্ধনাথের, যিনি প্রথম বাণী এখানেতে স্থাপিত করেছিলেন, বুদ্ধদেবের বাণী। এখানেতে তিনি প্রথম প্রচারিত করেন সারনাথে। এটি হলো উত্তরপ্রদেশে অবস্থিত একটি মন্দির। তারপরে 33 নম্বর কোশ্চেন হচ্ছে, লোটাস টেম্পল কোথায় অবস্থিত? না সেটি হলো নিউ দিল্লিতে অবস্থিত। তারপরে 34 নম্বর কোশ্চেন হচ্ছে, রামাপ্পা মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো তেলেঙ্গানাতে অবস্থিত। তারপরে 35 নম্বর কোশ্চেন হচ্ছে, দক্ষিণেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির। তারপরে 36 নম্বর কোশ্চেন হচ্ছে, রামনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে আমরা 37 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে গৌতমেশ্বর মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো কর্ণাটকে অবস্থিত। তারপর আমরা 38 নম্বর কোশ্চেন চলে আসবো। 38 নম্বর কোশ্চেন দেখে নাও, বলছে শ্রীরামের মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুর মহাবলীপুরমে অবস্থিত। তা হচ্ছে গিয়ে কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো আসামেতে। এটি পরীক্ষাতে প্রায়শই দিয়ে থাকে, কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত। তারপরে 40 নম্বর কোশ্চেন হচ্ছে, কৈলাস মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো মহারাষ্ট্রের ইলোরাতে অবস্থিত কৈলাস মন্দির। তারপরে 41 নম্বর কোশ্চেন হচ্ছে, শুক্রেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো আসামে অবস্থিত একটি মন্দির। তারপরে 42 নম্বর কোশ্চেন হচ্ছে, মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? না সেটি হলো বিহারে অবস্থিত। তারপরে 43 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে কান্দারিয়া মন্দির মহাদেব মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে 44 নম্বর কোশ্চেন চলে আসবো, বলছে বীরভদ্র মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো অন্ধ্রপ্রদেশে অবস্থিত বীরভদ্র মন্দির। তারপরে 45 নম্বর কোশ্চেন হচ্ছে, হাজারা রাম মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো কর্ণাটকের হাম্পিতে অবস্থিত। তারপরে 46 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্বারকাধীশ মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো গুজরাটে অবস্থিত মন্দির একটি। তারপরে 47 নম্বর কোশ্চেন হচ্ছে, মরুদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো কর্ণাটকে অবস্থিত মরুদেশ্বর মন্দির। তারপরে 48 নম্বর কোশ্চেন হচ্ছে, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সেটি হলো মধ্যপ্রদেশে অবস্থিত সাঁচি স্তূপ। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করে নিও তোমরা। তারপরে বলছে এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? না সেটি হলো মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত এলিফ্যান্টা গুহা। এটিও তোমরা স্টার্ট করে রেখে দিও। তারপরে বলছে মহাবালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত? মহাবালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত? না সেটি হচ্ছে
মধ্যপ্রদেশের উজ্জ্বল এ অবস্থিত মন্দির। তারপরে 51 নম্বর কোশ্চেন হচ্ছে বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো উত্তরপ্রদেশে অবস্থিত বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। তারপরে 52 নম্বর কোশ্চেন দেখে নেব, জিনমাতা মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো রাজস্থানে অবস্থিত। তারপর হচ্ছে 10 অবতার মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো উত্তরপ্রদেশে অবস্থিত 10 অবতার মন্দির। তারপর হচ্ছে গিয়ে 54 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে 55 নম্বর কোশ্চেন হচ্ছে গাঙ্গেত্রী মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো উত্তরাখণ্ডে অবস্থিত। তারপরে 56 নম্বর কোশ্চেন হচ্ছে এবং আমাদের আজকের লাস্ট কোশ্চেন, সেটি হলো মামলাপুরাম মন্দির কোথায় অবস্থিত? সেটি হলো তামিলনাড়ুতে অবস্থিত। এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ছিল আজকে আমাদের মন্দির সমূহের আলোচনা। 56টি কোশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। এটি হচ্ছে পরীক্ষার জন্য খুবই এখন গুরুত্বপূর্ণ টপিক। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।